চলে এলাম পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বের আপডেট দিতে। তো নতুন পর্বে দেখা যাচ্ছে শালিনীর স্বামী সায়নের নার্সিংহোমেই সুবিনয়কে ভর্তি করা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই সুবিনয়ের মৃত্যু হয়, যা স্বাভাবিক বলে মনে হয় না। এই ঘটনার সূত্র ধরে পারুল পৌঁছে যায় সেই ডাক্তার স্বয়ম্বরণের কাছে, যিনি সুবিনয়কে শেষবার দেখেছিলেন। পারুল জানতে চায় ঠিক কী হয়েছিল সেদিন। তখন ডাক্তার স্বয়ম্বরণ জানায় সুবিনয়ের শারীরিক অবস্থা মোটেই আশঙ্কাজনক ছিল না। সে নিজেই রোগীকে দেখেছিল, কিন্তু আচমকাই তাকে আরেকজন গুরুতর অসুস্থ রোগীর কাছে পাঠানো হয়। সেই রোগীর অবস্থা এতটাই খারাপ ছিল যে স্বয়ম্বরণ সম্পূর্ণ ব্যস্ত হয়ে পড়ে। এরই মধ্যে সুবিনয়ের মৃত্যুর খবর আসে, অথচ সেটাও তার কানে পৌঁছায়নি। ডাক্তার স্পষ্ট করে বলে, আজকাল হাসপাতাল আর নার্সিংহোমগুলো যেভাবে ব্যবসার জায়গা হয়ে উঠেছে, তাতে অনেক অনৈতিক কাজ হওয়াই সম্ভব। সুবিনয়ের ক্ষেত্রে তেমন কিছু ঘটেছে বলেই তার ধারণা, কারণ এমন কোনো তার রোগী ছিল না যার কারণে তার মৃত্যু হতে পারে। টাকার জন্য সব কিছুই করা যায়। এরপর পারুল জানায় এই কেস নতুন করে তদন্তের আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনে তার সাহায্য লাগতে পারে। ডাক্তার স্বয়ম্বরণ দৃঢ়ভাবে জানিয়ে দেয় তিনি কখনো অন্যায়ের পাশে দাঁড়াননি এবং ভবিষ্যতেও দাঁড়াবেন না। সত্যের পক্ষে থাকাই তার জীবনের মূলনীতি। পারুল তার এই সাহসী মনোভাবের জন্য ধন্যবাদ জানায়। এরপর অনিরুদ্ধ পারুলকে বোঝায় সুবিনয়ের ওপর কতটা অন্যায় করা হয়েছে সেটা এখন ধীরে ধীরে সামনে আসছে। পারুল তখন বলে, সংযুক্তা এতদিন যা খুশি করেছে, এবার তার সময় এসে গেছে। অন্যায়ের ফল তাকে পেতেই হবে। এরপর পারুল সুবিনয়ের স্ত্রী গার্গীকে ফোন করে জানায় যেন সে পুলিশের কাছে সরাসরি অভিযোগ দায়ের করে ওই নার্সিংহোমের বিরুদ্ধে। বাকি সব দায়িত্ব পারুল নিজেই নেবে বলে আশ্বাস দেয়। মনে মনে পারুল ঠিক করে এই কেস শেষ না করা পর্যন্ত সে থামবে না। এদিকে শালিনী ও সায়ন গাড়িতে যাওয়ার সময় পারুলকে নিয়ে কটাক্ষ করে। শালিনী বলে, পারুলের মতো মেয়েরা কর্পোরেট জগতে বেশি দিন টিকতে পারে না। কিন্তু ঠিক তখনই সায়নের ফোন আসে। জানা যায় তার নার্সিংহোমের বিরুদ্ধে সুবিনয়ের মৃত্যু নিয়ে কেস দায়ের করা হয়েছে। খবর শুনে দুজনই আতঙ্কিত হয়ে পড়ে। তারা তড়িঘড়ি সংযুক্তার কাছে গিয়ে সব সত্য জানায় এবং সাহায্য চায়। সংযুক্তা প্রথমে অবাক হয়ে বলে, 3 বছর পর হঠাৎ এই কেস আবার সামনে এলো কীভাবে? নিশ্চয়ই এর পিছনে কেউ আছে। ঠিক তখনই পারুল ও রায়ান সেখানে উপস্থিত হয়। পারুল সরাসরি সংযুক্তার মুখের ওপর অভিযোগ তোলে, সুবিনয় নয়, রজতের মৃত্যুর পিছনেও তার হাত রয়েছে। সে জানিয়ে দেয় সায়নের নার্সিংহোমও বন্ধ হবে এবং সবাই শাস্তি পাবে। সংযুক্তা প্রমাণ চাইলেও পারুল জানায় প্রমাণ আসতে বেশি সময় লাগবে না। সত্য সামনে এলে সংযুক্তা আর সমাজে মুখ দেখাতে পারবে না। পারুল চলে যাওয়ার পর সংযুক্তা নিজের দায় এড়াতে শালিনী ও সায়নের দিক থেকে হাত গুটিয়ে নেয় এবং উল্টে তাদেরই হুমকি দেয়, বেশি কথা বললে চাকরি থেকেও বের করে দেবে। এতে শালিনী বুঝে যায় সংযুক্তা নিজের স্বার্থে যে কাউকে ছেড়ে দিতে পারে। তো আপডেটটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।